না আমি মাপ ব্যানার সাইজ এই যে স্যার স্টানে যেটা থাকে এই যে এটা উপরে 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 গেল এই যে স্টানে যেটা থাকে উপরে এই যে এটা হ্যাঁ এটা স্যার এটা ও এই ব্যানার সেই ব্যানার না তো এটা মানে এটা স্যার এই যে নিচে স্টানে থাকে না ওই যে এই মাপটাই হ্যাঁ 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 টাইপড দেয়া এই যে এটা রোল কিন্তু যেটা স্টানে থাকে এক কথায় আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে রোল হ্যাঁ হ্যাঁ রোল মানে এটার তো রোল হবে আলাদা কোনো ধরেন স্টানে আছে আর কি। হ্যাঁ ওটার আসলে ওরকম কোনো মাপ নাই আপনার যেভাবে টাই নিয়ে করে দিবে তারপরে যে ব্যানার বলতে যেটা ওয়েবসাইট যেটা বললে সেটা এই যে কালকে তো সম্ভবত ও, দেখাইছি তাহলে তো এই যে এই পাশেরটা নিলে হবে এটা এটা দেখা যাচ্ছে না নিচেরটা স্যার এটা তো এটা হরিজন্টালটা আর কি এই যে এই যে 300 × 600 নিতে হবে তাহলে। হুম আচ্ছা ঠিক আছে এটা পাচ্ছিলাম না আমি খুঁজে পাচ্ছিলাম 300 × 600 নিলে হয়ে যাবে। আচ্ছা তো আজকে আপনাদের কি করাবো বলেন শুনি আমি তো বললাম স্যার একটু মকটা দেখায় দেন। মগটা নর্মালি আমরা যে ডিজাইন গুলা করতেছি আপনার যে ব্যানারটা করতেছি ওটাই মগে দেওয়া যাবে মগের একটা মাপ আছে আহ না স্যার এই যে 8 ইঞ্চি মকটা তো কার্ভ না ওইটা কেমনে বসাবো এরকম কোনো আছে নাকি? মক আপে ডিজাইনটা মক আপে বসে দিলেই হয়ে যাবে স্যার সেদিন আপনি রিটাচিংটা দেখ ডিজাইন ক্যালেন্ডার কি বলেন তো জি স্যার ক্যালেন্ডার দেখেন এটা তো ভালো বর্ষ জিনিস। পঞ্জিকা হ্যাঁ বর্ষ স্যার দিন তারিখের পঞ্জিকা খাতা বর্ষপঞ্জিকা না এটা নিয়ে কি আলোচনা করতে হবে ক্যালেন্ডার কি না স্যার হ্যাঁ আলোচনা না করে ক্যালেন্ডারের যদি ডেফিনেশন লাগবে তো রাব্বি ক্যালেন্ডারেরও ডেফিনেশন লাগবে ডিজাইনটা জি স্যার বলেন তাহলে শুরু করলাম। ক্যালেন্ডারের ইয়াটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে ক্যালেন্ডার হচ্ছে দিনপঞ্জিকা যার বছরের মাসের সাপ্তাহিক ডেট দেওয়া থাকে এই তো এখন বলতে পারেন যে হ্যাঁ ডিজাইনটা করব কিভাবে এটা হলো কথা ইয়েস ক্যালেন্ডার সাধারণত দুই প্রকার দুই প্রকার স্যার কি হলো স্যার দুই প্রকার বলেছেন স্যার তার মধ্যে এখন কি কি এটা বলেন নাই একটা হলো স্যার ওয়াল ক্যালেন্ডার আর একটা হলো টেবিল ক্যালেন্ডার এই তো আমি বলি নাই তাহলে রাজীব কপুর থেকে আমি তাহলে শুনি নাই। মনোযোগের অভাব না স্যার আমি কিসের অভাব? শুনতে পাই নাই তাহলে অল ক্যালেন্ডার আচ্ছা। কি বললেন? দেখা যাচ্ছে ইয়েস একটা ডেস্ক ক্যালেন্ডার আর একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার ও আমি শুনছি ওয়াল ক্যালেন্ডার ওয়াল হ্যাঁ ওয়াল ওয়াল আচ্ছা যেটা ওয়ালে দেয় এই যে দেখা যাচ্ছে জি স্যার বুঝছি দেওয়ালে যেটা আর এটা একটা হলো ডেস্ক ডেস্ক মানে টেবিল ইয়েস এছাড়া আরো একটু প্রকার ভেদ আছে পকেট আছে মেবি এটা হচ্ছে কার্ড ওই যে ভি কার্ড আগে দেখা যায় তো এখন দেখা যায় না নিজের পকেট ক্যালেন্ডার যেটা বলে হ্যাঁ পকেট ক্যালেন্ডার মোবাইল হয়েছে আর ক্যালেন্ডার ঘড়ি এগুলো মাইল খাই গেছে।
দেখি ওটা আছে নাকি। উম, দেখা যাচ্ছে। ঘোলা, আচ্ছা ঠিক আছে, তা বোঝাচ্ছে যে উপরে ইয়া নিচে কার্ড। মানে পকেট ক্যালেন্ডার, এটাকে বলা কার্ড ক্যালেন্ডার। হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে। কার্ড ক্যালেন্ডার, ওকে। এরপরে তো আরো থাকার কথা। ওকে, দেখি আমরা স্ক্রল করে দেখি। আর এটা জানি কি জানি বলে আর কি। তো প্রধানত হচ্ছে দুই প্রকার, ওয়াল ক্যালেন্ডার আর একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। আরেকটা মনে হয় স্যার পকেট ক্যালেন্ডার। ওটাই কার্ড ক্যালেন্ডার। ক্যালেন্ডারের তো স্যার বহু বহু সাইজ, যে যার মতো বানায় আর কি, কাগজের সাইজ অনুযায়ী। আরেকটা যে আছে স্যার, মানে কি বলবো, ক্যালেন্ডারের তো একটা হলো এক পৃষ্ঠার মধ্যে সব হয়, আর একটা হলো প্রত্যেকটা একটা মাস একটা পৃষ্ঠায় হয়, এরকমও হয়। মানে 6 পাতার ক্যালেন্ডারও হয়, 1 পাতার ক্যালেন্ডারও হয়। ওটা ডিপেন্ড করছে আপনি নিজের উপরে। তরিকুল কই, তরিকুল? আছে তো তুষার। তরিকুল বলতে পারবে ভালো। তো আমি দেখছিলাম কই জানি, আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি তো। জি স্যার। জি স্যার যাচ্ছে স্যার, আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? স্যার শেয়ার দিলাম। ওকে, এই যে স্যার ইলাস্ট্রেটর আছে না, হ্যাঁ আছে, ইলাস্ট্রেটর আছে তো। ইলাস্ট্রেটরের এই যে গ্রাডিয়েন্ট আছে না স্যার, হ্যাঁ, গ্রাডিয়েন্টের এখানে মনে করেন আমি আরেকটা কিনে নিব, কি যে বলে এটা অপশন, মানে আরেকটা কালার নিব, ওটাই যে ডবল ক্লিক করতেছি বাট আসতেছে না ওই কালারটা। কেন ডবল ক্লিক করা লাগবে? ডবল ক্লিক করতে বলছে কে? কিতে ওখানে স্যার নিচে এটা? প্লাস চিহ্ন আছে, ওখানে দিলেই আসবে জাস্ট নিচে। ওখানে খালি একটা ক্লিক করলেই হবে। ক্লিক দাও, হ্যাঁ যে, এখন ক্লিক দাও, এখন প্লাস ও চিহ্ন আছে। এই যে, জি স্যার, জি স্যার, আমি ডবল ক্লিক করি সব সময়। আহ, মনোযোগের অভাব, মনোযোগের অভাব। হয়তো স্যার। আর স্যার আরেকটা মনে করেন ওই যে কালারটা কিন্তু এখনো আনতে পারে নাই। কোন কালার? ওটা ওই মাঝে যে, মধ্যে আসে না রে, আমারও আসে না। হ্যাঁ কি যে ওটা বুঝলাম না, কালারটা আসতেছেই ওটা না। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। যেমন স্যার এই জায়গায় কালারটা যে আনতে হয়, এই যে এখান থেকে যে কালার গুলো আসে ওটাই আর কি। এখন তো ও সমস্যা আচ্ছা। নাই, তাও স্যার আনতে পারবো, এই জায়গা থেকে আনতে পারবো, কিন্তু এখানে যে চলে আসে সুন্দর করে অনেকগুলো অপশন কালারের। না, ওটা আসলে ওটাতে আমি রিসার্চ করি নাই, রিসার্চ করলে হয়তো ওটা পেয়ে যাব। আচ্ছা সমস্যা নেই স্যার, আমি ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবো। ইউটিউবে তো আমিও নিজেও সার্চ দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, যদি পান। সতীশ ভাই সাদা অংশটাতে ক্লিক করেন তো। সাদা বলতে এইটাতে? না না, একদম নিচে, একদম নিচে। নিচে? নিচের কালার, কালার বারের নিচে, নিচে নিচে নিচে? বারের নিচের দিকে সাদা অংশ, সাদা একটা ইয়ে আছে না গ্রেডিয়েন্টের পাশে। হ্যাঁ, পাশে পাশে সাদাতে, পাশে সাদাটা। এটা এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন তো। হ্যাঁ করেন। করলাম। এখন যান উপরে কালার বক্সে যান তো। নাই। তাও আসতেছে না? না। তাহলে স্যার কি বলেন? এটা ফের কালকে ফের আবার আসছে, পরে ফের এখন আবার নাই, মাঝে মধ্যে আসতেছে মাঝে মধ্যে নাই, এরকম সব সময় ফের না। আচ্ছা পারলে ঠিক আছে স্যার। পারলে স্যার দেখেন আপনি। নতুন করে আবার ইনস্টল দেন। হ্যাঁ হয়তো বা নতুন না করে। না 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 না, ওটা এমনিতেই আসে, কই থেকে জানি একটা ছোট্ট একটা ইয়ে আছে ওটা। এখানে অবশ্য স্যার নিচে এই যে অপশন আছে যে শো অল, কি এটা সস নাকি, তারপরে শো কালার। সোয়াচ, কালার সোয়াচ। হ্যাঁ, তারপরে শো গ্রাডিয়েন্ট, এগুলা করে দেখছি আসে না তাও। ওকে, আচ্ছা আমরা ওটা পরে দেখুন। আচ্ছা ঠিক আছে স্যার। তো ক্যালেন্ডারের মেইন থিমটা কি? ডে গুলা ঠিকঠাক রাখা।
আমরা কি ইলাস্ট্রেটর চালু করে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারবো না? জি স্যার, পাবো স্যার। শুরু করেন। আচ্ছা, অন হোক। Wow. স্যার এটা কত? ফটোশপ কত এটা? 17। ইলাস্ট্রেটর 17তে তো এরকম দেখায়নি আমাদের। এটা ডিপেন্ড করে যে ক্র্যাক করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। 8 চালাও তাহলে বুঝবা। দেখেন। জি স্যার, আসছে শুরু। ওকে, আচ্ছা ক্যালেন্ডার সাইজ কত? তা জানি না স্যার। ক্যালেন্ডারে বিভিন্ন সাইজ আছে। সবচেয়ে বড়টা করেন স্যার আপনি, 8x5। আচ্ছা, এখানে আমি আপনাদের এই যে 17x11, এটা হচ্ছে A3, বিভিন্ন সাইজেরই আছে। দাঁড়ান, এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেই, এখান থেকে আপনারা সব ধরনের ইয়ে পাবেন, সাইজের মাপ দেখতে পাচ্ছি। এই যে ব্যানার, তারপরে ধরেন ব্রোশিওর, বিজনেস কার্ড, এই যে দেখেন বিজনেস কার্ড ক্লিক করেন, বিজনেস কার্ডের ইয়ে চলে আসবে। এই যে ফেসবুক গ্রুপে দিয়ে দেন স্যার। এখানে দিয়ে দেখি, এখানে দেখ। চ্যাট বক্সে দেন স্যার তাহলে। চ্যাট বক্সে দিয়ে দিলাম। পাইছি। ওকে, তো আমরা নেব কি, A3 মানে 11x17 যেটা, ওটাই নেই ইঞ্চিস, ব্লেড দেই। এটা তো অবশ্যই 8 GB হবে, CMYK হবে, কিন্তু আমরা 8 GB দিয়ে করবো কেন? যেহেতু আমরা প্রিন্ট করতেছি না। 8 GB লাইট কালার, ঠিক আছে। ওকে, চলে আসলো। আসার পরে যেটা আমি যে ডিজাইনটা দেখাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল ডিজাইন। এছাড়াও অনেক ভাবে করা যায়, একটা একটা করে করতে পারবেন, অনেক ভাবে করা যায়। আমি ইন্টারন্যাশনাল যেটা, সেটাই আমি সবসময় করি বা এটাই পারি, এক কথাই। ওকে স্যার। তো এটা নেওয়ার জন্য ব্লেড এরিয়া নিতে হবে না? ব্লেড এরিয়া নিলাম, যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে যে রাব্বির যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা হবে না। ওকে স্যার, ঠিক আছে। দেখেন, আমি যদি আর ব্লেড থেকে শুরু করি, আর কোনো কারণে যদি আমার কাজে এটুকু ইয়ে হয়ে যায় একটু, তাহলে তো সমস্যা। আর যখন আমি ব্লেড থেকে নেওয়ার পরে আর্টবোর্ড সিলেক্ট করে দেবো ওখানে ইউজ আর্টবোর্ড, তখন কিন্তু এই পর্যন্তই আসবে, এটুকু বাড়তে থাকলো। বুঝাইতে পারলাম? চন্দ্র ভাই স্পিকার অফ করে। ওকে, এরপরে যে কাজটা আমার করতে হবে, ক্যালেন্ডার শুধু একটা মাসেই ক্যালেন্ডার করবো, ঠিক আছে, অনলি ফর 1 মান্থ। 1 মান্থের জন্য করবেন? হ্যাঁ, 1 মাসের জন্য করব। এটা আমি কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক আছে। হ্যাঁ, ডেট গুলা বুঝি নাই। ডেট গুলা কি স্যার কিয়ামত পর্যন্ত চলবে নাকি, বুঝলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ডেট গুলা কিভাবে স্যার সম্ভব? এই সম্ভবকে অসম্ভবিত করবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এটা আমি প্রিন্ট দিয়ে স্যার বাসায় রাখে দিব। ওকে, প্রথমে টেক্সট টুল নিলাম। টেক্সট টুল নেওয়ার পরে এরকম ড্রপ অ্যান্ড ড্র্যাগ করব। এটা হচ্ছে ফার্স্ট টাইম, ঠিক আছে। দেখেন এখানে আবার কার্সার লাফালাফি করছে না? ইয়েস। জি স্যার। ওকে, এটা তো আমি এইভাবে না নিয়ে
এটা রেক্টেঙ্গুলার নিতে পারতাম। এরপরে টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করলে কি ওই কাজ হবে না? সেম কাজ। ওকে, আমি এটা না নিয়ে আমি টেক্সট টুলটাই ড্রপ অ্যান্ড ড্র্যাগ করলাম। ওকে, এরপর সর্বপ্রথম যে কাজটা আমার করতে হবে, যে আমি যে টেক্সট গুলো লিখবো বা লিখতে যাচ্ছি, এটা কি আমার প্যারাগ্রাফ থেকে লেফটে আছে না রাইটে আছে না মিডলে আছে, কোনটাতে আছে দেখেন তো? এই যে প্যারাগ্রাফ লেফটে আছে, তাই না? হ্যালো, জি স্যার। আমার এটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টারে আনতে হবে। এরপর আমার লিখতে হবে ডে। আচ্ছা, শুরু করি। কি বার থেকে শুরু? সানডে না? সানডে। তারপর কি দেবো? এন্টার। তারপর কি দেবো? মন্ডে। এন্টার। তারপরে হচ্ছে টিউসডে। টিউসডে এন্টার। তারপর কি? ওয়েডনেসডে। তারপর ওকে, তারপর ফ্রাইডে, এফ আর আই, ফ্রাইডে। তারপর স্যাটারডে। কয়টা লিখলাম এখানে দেখেন তো, কয়টা দিন আছে? 7টা। 1 2 3 4 5 6 7। 7 দিন পাইছি। জি স্যার। জি স্যার। ওকে, এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে টাইপ। টাইপ থেকে যাব হচ্ছে এরিয়া টাইপ অপশন। অবশ্যই সবাই কিন্তু খেয়াল করবো, বারবার এরকম একটা পপ আপ আসবে। তাহলে এটা ধরেন দেই 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, এখানে প্রিভিউটা দেই 3x3। জি স্যার। আমার দিন কয়টা? 7টা। 7টা। ওকে, এখানে 7 দেই, সরি, দিন 7টা, 7টা ভাগ করি, 7টা ভাগ হয়েছে কয়টা? 7টা। এরপর দিন হবে, এদিকে 7টা রো দিয়ে দিই। ওকে, এরপর আসি হচ্ছে আমরা স্প্যান। এটা দিব হচ্ছে একটু কমায় দিই 2, 1 পয়েন্ট, না 250, এখানে দিই 250 করলাম। এরপর গার্ডারটা কত দেই? 0.08 বা 81, এটাও সেম দেই। মানে এই যে স্পেসিংটা, মানে একটার থেকে আরেকটার দূরত্ব কত, এদিক থেকেও সেম দেই। ওকে, দুই সাইডে চলে আসছে কি? ওকে,
এরপর ইনসার্ট স্পেসিংটা বাড়াই দিই। মানে এই যে এখান থেকে আমি যে বর্ডারটা ধরছি, এই বর্ডার থেকে এটা কত দূর থাকবে, এটা না দিলেও যে খুব একটা প্রবলেম হবে তাও না। দিলাম, ধরেন বেশি হয়ে গেল, এখানে যদি আমি 7.5 দেই, ওকে 7.5 দিলাম, ওকে ওকে। এরপর কি দেব, ওকে, এরকম হয়ে গেল তাই না? জি স্যার। স্যার ওই যে দাগগুলা ডবল দেখা যাচ্ছে কেন? ডবল না তো, ওই যে মনে করেন হ্যাঁ, এই যে নিচে আবার মনে হয় ডবল মনে হচ্ছে, এই যে এরকম। একটার থেকে আরেকটা দূরত্ব, এটা ও ঠিক ঠিক তো আছে, কাজ। আচ্ছা ঠিক আছে। এরপর এখান থেকে আমি একটু সাইজটা বাড়িয়ে দিই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে এটা মিলানোটা, মানে অনেক ক্যালকুলেশন করতে হয় দেন তারপরে মিলে। ওকে, দেন এটা মিলে গেছে তাই না? 7 দিন মিলছে। জি স্যার। 1 2 3 4 5 6 7, আবার এদিকেও কিন্তু আমি 7টাই নিছি, 1 2 3 4 5 6, এটা একটা 7, তার 6 7 আর কত হয়? 42 42 7 হবে না? 49 7টা বাদ দেন, 42। জি স্যার 42 হ্যাঁ, জি স্যার 42 স্যার আচ্ছা, এখানে আমার ঘর আছে 42, আমার লাগবে কয়টা? 31টা। 31টা জি স্যার। আমি 11টা ঘর কেন বেশি নিলাম? অবশ্যই কাজ আছে। ওকে, এরপর কি কাজ সেটা আমি পরে দেখতেছি। টেক্সট টুল নেই, নেওয়ার পরে এখানে আসি, ক্লিক করলাম, এন্টার দিলাম, নিচে চলে আসলো। এন্টার দিলে একটা একটা ঘর চলে যাবে। ওকে, আমার 1 তারিখ শুরু হবে শুক্রবার। 1 বারবার এন্টার দিয়ে, এন্টার 2 এন্টার, কত 14 না, 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তারিখ কি 31টা হয়েছে? জি স্যার। জি স্যার আচ্ছা, আমি কয়টা ঘর নিছিলাম? 49 42টা। জি স্যার। যদি ধরেন আমার কথার কথা বৃহস্পতিবারে 1 তারিখ হয়, তাহলে নিচে 42টা ফাঁকা ছিল, ওটা তো 7টা ফিল আপ করলামই 29টা আগে। বাদ দিয়ে 49-এর 7টা তো সর্বপ্রথম ফিল আপ করে নিছি আমরা। জি স্যার। যদি আমার বৃহস্পতিবার 1 তারিখ হয়, তাহলে দেখেন আমার এই পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে তখন আমার একটা ঘর মানে 7টা বেশি হয়ে যাচ্ছে। আবার যদি শুক্রবার বা শনিবার হয়ে যায়, এন্টার দেই, তখন দেখেন 31 চলে আসে নিচের দিকে, তখন কি আমার নিচের ঘর কাজে লাগতেছে? জি স্যার। অবশ্যই লাগতেছে। এখন কথা হচ্ছে, আমি কি বললাম, একটা ক্যালেন্ডার মানে 1 মাসে ক্যালেন্ডার করলে আমাদের কিয়ামত পর্যন্ত হবে। জি স্যার এখন যদি ধরেন কথার কথা এই একটা পেজটা আমি শুধু ক্যালেন্ডার লিখে সেভ করে রাখলাম আমার ডাইভে, তখন যে মাস আসতেছে ব্যাক স্পেস দিলাম, যেখান থেকে শুরু হয় হোক, আবার এন্টার দিলাম, আগে পিছিয়ে চলে যাচ্ছে। তাহলে কি আমার কি বারবার করার দরকার আছে আর?
একটাই তো আমাদের সারা জীবন লাগবে। ওকে, এখন কথা হচ্ছে আমি এখানে 7টা নিলাম কেন? এদিকে 6টা নিলেও তো পারতাম। 6টা নিলে যদি এমন হতো তাহলে তো আমার 6টা হলে হচ্ছে, তাই না? 31 তারিখটা যদি বেশি হয়ে যায় একটা বা দুটো, তখন তো আমি 31 তারিখ এখানেও দিতে পারি, টেক্সট তুলতে লিখে 31, সরি। জি স্যার, অনেক ক্যালেন্ডারে ওইভাবে থাকে স্যার। এটা আমি একটু ইয়েতে আসি, দিকে আসি। ওকে, এরোতে আসতে হবে 31 বা 30 এন্টার 31, এটা কেটে দিই একটা, এরকম তো দিতে পারি, তখন তো আমার 6টা হলেই হচ্ছে। সো এটা ডিপেন্ড করে আমার উপর, আসলে আমি কিভাবে চাচ্ছি। আমরা রো কিন্তু 6টা নিলেও পারতাম, 7টা দিলাম এই জন্যই যাতে আমরা ইজিলি সবাই বুঝতে পারি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এ পর্যন্ত আসলো। আসার পরে এখন আমার মনে হচ্ছে যে এইগুলো লেখা টেক্সটটা অন্য একটা ফন্টে দেব, এই ফন্টে দেব, দিতে পারবো না? এই একটা ফন্ট চলে আসলো। এখন কথা, ফন্ট গুলো না আমার ডিজাইনের একটু উপরে উঠে গেছে না? দেখেন তো, মেডেল হলে ভালো হইতো না? জি স্যার। মেডেল করবো কিভাবে? না না, ক্যারেক্টার ক্যারেক্টার, এই যে character। ক্যারেক্টার। হ্যাঁ, নিচেরটা আসি, এটা একটু নিচের দিকে দিই। মাঝ বরাবর চলে আসছে সব? জি স্যার। জি স্যার। ওকে, আমার 1 মাস হয়েছে। এখন এই মাস দিয়ে আমি কি সারা জীবন চলতে পারবো? অবশ্যই পারবো। অবশ্যই। এখন যদি আমি এটা একটা কপি করে রাখি, তাহলে এটাই ধরেন আমার অরিজিনাল ফাইলটা, যখন কাজ করব এটা নিয়েই কাজ করব, এরকম। ওকে স্যার। একটু লাইনে দেখুন তো। ওকে, আমার এখানে ফ্রাইডে সবগুলো লাল করার দরকার না? যদি প্রয়োজন জি হয় স্যার। তাহলে আমি লাল করে দেই। লাল করে দেই, লাল করে দিলাম। ওকে, এত ঝামেলা যাব কেন? একটা একটা করে আমার লাল করতে হবে, ঠিক আছে? তো এটা একটু কষ্টদায়ক হয়ে যাবে সবার জন্য। একবার করলেই তো হয়ে গেল। একবার করলে কেমন করে হবে দেখাচ্ছি। আপনি বললেন যে একবার করলেই হবে। হবে না স্যার, একবার করলে কিভাবে হবে? কথার কথা, আমার শনিবারে আমার 1 তারিখ একবার হয়েছে, করলে তো- হইলো? স্যার হয়নি স্যার। ওকে, আচ্ছা। তারপরে আহ, আমি চাচ্ছি যে একটা একটা ওইভাবে না করে কষ্ট কম করে করবো। তখন কি করতে হবে আমার? পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আমার করতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অথবা রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন। এরপর যদি চাই, একবারে করতে পারবো হবে না? এখন যদি চাই আমার শনিবারটাও লাল করে দেব, না স্যার, সবুজ করে দেন। এই তো, শুক্র শনি বন্ধ। আবার চাচ্ছি যে এখান থেকে এটা হবে
এরকম একটা হয়ে গেল। স্যার অনেক সময় যে কোনো কিছু লেখা থাকে, মনে করেন এই ডেটে হচ্ছে ঈদ, এই ডেটে আপনার দুর্গাপুজো, ঠিক এরকমটা কিভাবে? ওকে, সমস্যা নাই, সবই তো হবে, একটা পারলে তো সবই পারবেন। এরপর ধরেন হ্যাঁ একটা লাইন নেই, এখান থেকে এ বরাবর নিলাম, স্ট্রোক দেই, এরকম তো হয় নাকি? আর এখানে আবার যদি লিখে দেই, এটা কি মাস? জানুয়ারি মাস না? না স্যার, জুলাই। হ্যাঁ জুলাই, ও আচ্ছা, জুলাই মাস। আমরা ওইভাবে অ্যালাইন করে নিব। জুলাই 2020। ওকে, জুলাই 2020। ওকে, এই বরাবর দেই, হয়ে গেল। এখন কথা, স্যার ওয়েডনেসডে থেকে শুরু হয়েছে 1 তারিখ জুলাই মাসে। না এটা আপনার চেঞ্জ করা যাবে না, এটা কি করছি, ও লাল করে ফেলেছে। এক্সপ্যান্ড করা হয়েছে। এক্সপ্যান্ড করছি, দেখেন ওই জন্য আমি কিন্তু আগে একটা কপি করে রাখছি, জানি আমার কিছু কিছু সময় লাগবে আবার উদাহরণ দেওয়ার জন্য। আমি কি আবার কষ্ট করে করব? না স্যার। স্যার থাক স্যার। ওকে, না করতেছি না, দেখাচ্ছি, ওই জন্য কপি করে রাখছি তো ওই জন্য। এরপর কথার কথা, আমি চাচ্ছি এটা একটু ছোট করব, তাই না? দেখেন অরিজিনালটা কেমন হয়ে যাচ্ছে, বা যদি বড় করতে চাই ক্লিক করে এরকম হয়ে যাচ্ছে কেন? কারণ আমি এই মেজারমেন্টেই করছি। এর থেকে যদি একটু ছোট বড় হয় তাহলে আমার কাজ হবে না, তখনই হবে। এরকম করে সবগুলো সাজিয়ে নিলাম, এরকম সব copy করলাম, এটাও বাদ দিয়ে রাখি এখন। স্যার সবগুলো একসাথে টানলে বড় হবে না? হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে একসাথে করলে কি উল্টাপাল্টা হয়ে যাবে? না হবে না, ওটাই তো বলতেছি। সুবিধাও আছে অসুবিধাও আছে, সবই আমি আলোচনা করতেছি। আমি দেখতে তো টেনশন নাই নাকি? ওকে, এটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি স্যার, গ্রুপ করলে মনে হয় আর হবে না। কন্ট্রোল এদিকে হলো, আর এদিকে কয়টা লাগবে আমার, নিচের দিকে? চারটাই তো লাগবে না? খুব বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, 7টা এগুলো হয়ে যাবে, হয়ে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। চারটাই হবে, ওকে। আমরা যে কাজগুলো করব প্রথমে, ওকে ধরেন কথা কথা এ পর্যন্ত, বা আরো ছোট করে যদি নেই, ওই ছোট করে নিয়ে তারপরে 12টা মাস সাজাবো আগে। সাজানোর পরে কখনো আমাদের এখানে আছে তারিখ শুরু হবে, মানে এইভাবে, মানে আগে পিছে তো অবশ্যই যাবে, তাই না? জুলাই মাসে 1 তারিখ থেকে শুরু হয়েছে। না কথার কথা, আগে পিছে যাবে তো তারিখ। হ্যাঁ জি স্যার, আগে জি যাওয়ার স্যার। পরে হ্যাঁ, পরে পুরোটা যখন হয়ে গেল তখন আমরা পুরোটা ধরবো। যখন নামাজ ধরেন মাসের নামটাও চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দেওয়ার পরে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক বা সরি অবজেক্ট এক্সপ্যান্ড, আবার সবগুলো কি হয়ে গেল, ভেঙে গেল। এখন যদি আপনি চান যে কোনোটা কালার চেঞ্জ করবেন, ধরেন ঈদের 3 দিন ছুটি, লাল করে দেওয়া দরকার, হচ্ছে কি? জি স্যার। অরিজিনালটা কিন্তু আমার রয়েই গেছে, আমি একটা থেকে কোনো সমস্যা নাই।
ওকে, আবার এগুলা ডিলিট করি, আর একটা কপি করে নিয়ে আসি। এখন যাচ্ছি যে এগুলা প্রত্যেকটা বক্স বাই বক্স হবে, আছে না Yes. এমন? জি স্যার। ওকে, বক্স বাই বক্স হবে। ওকে, তাহলে আমরা বক্স বাই বক্স করতে গেলে আমাদের কই যাইতে হবে? লাইন টুল। লাইন টুলের ভিতর নিচে একটা ইয়ে আছে, রেড অ্যাঙ্গুলার গ্রিড টুল। ক্লিক করব, ক্লিক করার পরে বা ডবল ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, অথবা এখানে এসে যদি ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টে, তাহলে এই অপশনটা আসবে। ঠিক আছে? রাইট টুল অপশনস। আচ্ছা। এরপর আমরা বক্স যেহেতু করব, আমরা কয়টা কয়টা যেহেতু আমরা 7 বাই 7 মনে আছে, জি স্যার। তার মানে আমার কয়টা করে নিতে হবে? রো কয়টা, হরিজন্টাল কয়টা, ভার্টিক্যাল কয়টা? 7টা 7টা। রো 7টা, কলাম 7টা। ওকে, এই পপ আপের সিস্টেমটা হচ্ছে আমি যা চাই তার থেকে এক কম লাগবে। আমার দরকার 10টা, এখানে লিখতে হবে 9টা, অর্থাৎ 0 থেকে কাউন্ট হবে এটা। ও আচ্ছা। এখানে দিই 6টা, Right. এখানে, হ্যাঁ এখানে দিই 6টা। এখন যদি আমার এটার মাপটা যদি জানা থাকে, তাহলে মাপটা যদি এখানে লাগিয়ে দেই তাহলে ইজিলি হবে। আচ্ছা, মাপটা আমি জানি নি কত বাই কত। তিন পয়েন্ট না? 25। ওকে, যদি আমার মাপটা জানা থাকে তাহলে 3.25 ইন্টু 725। 25। এবার এখানে দেবো কটা? 6টা, এখানে দেবো 6টা। দেখি কি কাজ হয়। ওকে, মিলে গেছে। ইয়েস। যদি আমি স্টপ দেই তাহলে ওটা আরো ইজিলি বোঝা যাবে। ক্লিয়ার? জি স্যার। যদি মাপ না জানতাম তাহলে কি করতাম? এই যে এটা মাপ জানি না, এটা জানি না, তাতে কি হচ্ছে, যেহেতু আমি বলেই দিছি এত বাই, মানে এদিকে 6টা হবে, এদিকে 7টা, এদিকে 7টা নিলাম, 7টা 7টাই আছে। ওইভাবে স্যার ডার্কেন করো। এই যে এটা শিফট বড় করতেছি, মিলে গেছে। স্টপ দেই, মিলে গেছে। মিলছে না? ওকে, ওইভাবে স্যার টানেও করা যাবে। হ্যাঁ, এটা সিস্টেমটা কি দেখেন তো। এই যে ক্লিক ডাউন করলাম, এই যে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট, 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে না এখানে, ইয়েস। মানে কোথা থেকে শুরু হবে সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে। আচ্ছা, এতদিন তো দেখলাম আমরা সিধা ভাবে, এবার উল্টা ভাবে একটা করে দেখি। স্যার একটার পিছনে একটা যদি আমি রেক্টাঙ্গেল নিয়ে কালার দিই, কালার হবে না? আমি যাচ্ছি এখান থেকে এইদিকে যাবে, যাবে না? এবার হবে। তাহলে কি সিলেক্ট করতে হবে? যেটা নিচের অ্যাঙ্গেল বানা। ওকে দিলেই ওটা জায়গার মধ্যে বসে যাবে। এই যে, তাহলে এখানে কিন্তু আমরা নতুন একটা অপশন দেখলাম এখান থেকে। জি স্যার। এরপরে আমি চাচ্ছি এটা তো নিচে কোনো ইয়ে থাকবে না, বক্স গুলা থাকবে না, হতেই পারে এমন। ডবল ক্লিক, ডবল ক্লিক করে এগুলা ফেলে দেবো। ডবল ক্লিক করলাম, কি হলো না, গ্রুপে ভিতর ঢুকলাম। আর আরেকটা ওয়ে আসলো, আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করেই পারতাম। এখন কি আমার নতুন করে আবার গ্রুপ করা লাগলো? নো স্যার। লাগলো না। ওকে, এটা একটা হয়ে গেল। আমি চাচ্ছি এগুলা বক্স একটু রাউন্ড হবে, প্রত্যেকটা বক্স। ওকে, 20 হইলে তো স্যার এক ক্লিকে হয়ে যেত। হ্যাঁ বলুন 20 হইলে তো এক ক্লিকে সম্ভব। বুঝি না। মানে সিসি 20 হইলে তো এক ক্লিকে সম্ভব, রাইট? ডাইরেক্ট সিলেকশন দিয়ে সম্ভব না। এই যে এক ক্লিক করবেন, চতুর্থ সাইডে গোল হবে। ও
আমি চাই সবগুলোই। এটা করতে গেলে আমার যে কাজ করতে হবে, ফার্স্ট অফ অল টেক এন্ড যাইতে হবে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম। ওকে, করার পরে আমরা যাব ইফেক্ট, স্টাইলাইজ এন্ড ব্রাউন কর্নার। এখান থেকে অন করে দেই। অন করে দেওয়ার পরে আমার কতটুকু লাগবে সেটা দিয়ে দেব। বল স্যার, ঠিক আছে। ওকে দেব। তারপরে আমি টেক্সটটা ধরি, ধরার পরে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করি। ভেঙে গেল না সবগুলোই টেক্সট? ইয়েস। ওকে, আমি ধরেন এখান থেকে এটা ধরলাম, ডবল ক্লিক করে এটা ধরার পরে এটা করে দিলাম লাল। এখান থেকে এটা করে দেবো অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট। ওকে, এখন এগুলা এভাবে ধরি, লাল করে যাবে না? ওকে, এরপর ধরেন এটা আসে লাল না করে দিয়ে এটাকে কি করি, হোয়াইট করি। ওকে, এরপর ধরেন এখানে আসে আবার ঈদের বা পূজার যেটাই বলে 3 দিনের ছুটি আছে। এই 3 দিন ছুটি, তাহলে এটা কি করে দেব, লাল করে দেব। ওকে, তাহলে এটা সাদা করে দিতে পারবো না এখন? বলবো স্যার। তাহলে কি আমি যে কথাটা বলছিলাম যে আমি যদি একটা ডিজাইন করি, একটা কাজ যদি করি, একটা মার্ক যদি সিলেক্ট করি, সারা জীবন চলবে? চলবে? জি স্যার। তাহলে আমরা যে লেখাটা স্যার, লেখাটা দেখা দেন একটু। হ্যাঁ, লেখাটা দেখা দেন যে এত তারিখ ঈদ, এখানে ঈদ, এই তারিখে ঈদ করতেছে, এরকম দেখা দিন। ও তারপরে যদি আপনার ঈদ তো এখানে লেখা থাকে না, আবার অনেক ক্যালেন্ডারে লেখা থাকে, সেগুলো আবার এরকম বক্স করে না, ছোট করে নিচে আপনি লিখে দিতে পারেন। কারণ 365 দিনটা ছুটি না, তাই না? জি স্যার। ছুটি থাকে হয়তো হাতে গোনা কয়েকটা, লিখে দেন। 60টার মতো স্যার। হ্যাঁ, 60 মানে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা এরকম আপনি লিখে দিতে পারেন ছোট ছোট করে, এরকম লিখে দিতে পারেন। মানে পুরো ঈদ বা পূজা যেটাই লেখেন আর কি, এরকম লিখে দিতে হয় ওই জিনিসটা। বা স্টার্ট দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা স্যার। ওকে, তাহলে আমি এটা এইভাবে স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। স্যার প্রথমের মাপটা একটু দেখায় দেন একবার। ওই জন্যই তো এটাতে আসছি। এই যে এখানে এটা চেঞ্জ হয়েছে, আমরা কই যাব, টাইপ, টাইপ থেকে যাব কই, এরিয়া টাইপ অপশন, এখান থেকে রিভিউটা অন করে দিব। এই যে মাপটাই দিয়ে দিলাম, পারবো না? প্রথমে যে পুরো ক্যালেন্ডারের মাপটা নিলেন সেটা কত দিছিলেন স্যার? 8.5 বাই 17। 11/17। 11/17। ডাবল ক্লিক করেন। এখানে হ্যাঁ, হ্যাঁ করলাম। এবার অ্যারোটা সাইডে নেন, সাইড অ্যারো ক্লিক করেন, সাইড অ্যারো মানে সাইডে না, এন্টার দেন। হ্যাঁ স্যার দিলাম। এখন এন্টার দিবেন, একটা করে ইয়ে লিখবেন, ডে লিখবেন, এন্টার দিবেন, একটা করে ডে লিখবেন, এন্টার দিবেন। ও জি স্যার, এইটা মনে ছিল না। আচ্ছা স্যার, হয়েছে, ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ, বিস্ময়তা না।
স্যার আমি স্যার ক্যারেক্টার অপশনটা খুঁজে পাচ্ছি না। দেখি ক্যারেক্টার কই গেল। আচ্ছা share দিচ্ছি। স্যার হ্যাঁ ওকে, ওই যে আপনার ইয়াটা অফ করে দেন তো, ওই যে হ্যাঁ কন্ট্রোল টি দেন তো, এই যে সেটআপ, ঠিক আছে স্যার আমি এত এই যে সেটিং এ ক্লিক করেন, কিছু অপশন হাইড হয়ে আছে, এই যে এখানে এই যে ক্লোজ এর নিচে হ্যাঁ শো অপশন সব চলে আসছে। আর এটা পাবেন কই, কন্ট্রোল টি তো দিলাম, এটা শর্টকাট। প্রশ্ন তো করলেন না যে স্যার এটা আসে কই, এই তো উইন্ডো থেকে আনতে হবে, উইন্ডোর ভিতরে আছে। উইন্ডোতে স্যার কোথায় ছিল স্যার? নিচের দিকে আছে, নিচের দিকে, আরো নিচে? হ্যাঁ নিচে। আর নাই তো স্যার। নাই? আর আছে নাই তো দাদা। স্যার। ওকে দেখেন প্যারাগ্রাফ লেখা আছে কি কোথাও? প্যারাগ্রাফ পাথফাইন্ডার প্যাটার্ন অপশন না স্যার, উপরের দিকে তো থাকার কথা না যেহেতু। এই যে টাইপ লেখা আছে, টাইপ টাইপ দেখেন ওর ভিতর জি স্যার। আছে কি, ওর ভিতর কিছু? ও টাইপের মধ্যে আচ্ছা। জি স্যার এই যে। আর জীবনে জি বললাম স্যার না। এই যে স্যার। হুম। জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার। এই জন্য দেখালাম, দেখেন ওখানে আরো বেশ কয়েকটা অপশন আছে, ওগুলো দেখানোর জন্য আপনাকে আবার উইন্ডোতে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে তানভীর, স্যার আমার বিদ্যুৎ চলে গেছে স্যার। ভিতরে চলে গেছে? জি স্যার সম্পূর্ণ করতে পারিনি। এই যে দেখেন এর বেশি তো আর হবে না, মানে ইউপিএস সিগন্যাল দেওয়া শুরু করে দিছে। ওকে ঠিক আছে। সুমন, সুমন চন্দ্র, সুমন চন্দ্র কই, শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন স্যার? না না, এই সুমন চন্দ্র। হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ আমার মনে হয় একটা লাইন বেশি নিয়ে ফেলাইছি আমি। হ্যাঁ, এই লাইনটা স্যার বেশি নিয়ে ফেলাইছি না? গুনে দেখেন তো কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7। তাহলে বেশি হলো কেমনে? ধরতে পারেন নাই? না স্যার। এই যে 1 তারিখ, ঠিকই তো আছে, ওগুলো শিখিয়ে দিলেই হয়ে যাবে। 1 তারিখ যে আপনার সোমবারে শুরু হয়েছে। ওই জন্য এখন আচ্ছা বুঝলাম। তাইলে স্যার এখন স্যার এই যে এই জায়গায় একটু ভেজাল করতেছে হ্যাঁ কি রেক্টাঙ্গেল ব্যাপার? গাইড টুলটাতে। হ্যাঁ যদি আপনার মঙ্গলবারে সোমবারে 1 তারিখ হয়, তাহলে আপনার নিতে হবে 5/6, ও 5টা বা 6টা। হরিজেন্টাল নিতে হবে হচ্ছে 7টা, 6, আর ভার্টিক্যাল নিতে হবে হচ্ছে 5, হরিজন্টাল নিব স্যার 6, 6 আর ভার্টিক্যাল 5। 5। যেহেতু এক লাইন আমাদের বেশি হয়ে গেছে, একটু উপরে নেন, উপরে নেন, উপরে নেন, ডান দিকে নেন, হ্যাঁ বাম দিকে, সরি বাম দিকে, হ্যাঁ। স্যার এই যে ভেজাল করতেছে। দাঁড়ান দাঁড়ান, ভেজাল তো করার কথা না। 1 2 6, 1 2, দাঁড়ান। আমার লেখাগুলো কি বড় হয়ে গেছে, সাইডে চলে গেছে নাকি? না না, 1 2 3 4 5 6 7, উল্টা পাল্টা হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। দেখেন আপনার উল্টা দিকে হয়েছে এটা। উল্টা দিকে?
হ্যাঁ, যেদিকে 6টা নেওয়ার কথা সেদিকে হচ্ছে 7টা, যেদিকে 7টা নেওয়ার কথা সেদিকে হচ্ছে 6টা। আচ্ছা, তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় না, হুম, তাহলে এখানে 5টা দিব। দাঁড়ান 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 একটু দেখে নিই। এখানে 6টা দেন, হরিজন্টাল 6, ভার্টিক্যাল 5, ঠিকই তো আছে। দেন ওকে দেন তো, নিয়ে আসেন তো এবার ডবল ড্রাগ করেন তো। এখান থেকে না স্যার? হ্যাঁ, ওকে দাঁড়ান দাঁড়ান, 1 2 3 4 5 6। এখানে লাগাই দিই। আচ্ছা ছেড়ে দেন। মেবি লেখাগুলো একটু চাপাইতে হবে নাকি স্যার? না না না, ডিলিট দেন, ডিলিট ডিলিট, ব্যাক স্পেস দেন, আবার যান ওখানে অপশনে, নিচের ওপরেটা 5 করেন, নিচেরটা 6 করেন। এটা আগে ঠিক করি স্যার, এটার ওটা মধ্যে করা ওটা করার দরকার নাই। নিচেরটা। ওপরেটা 5 করেন, নিচেরটা 6 করেন, এবার ওকে দেন। এবার দেন তো কি হয়, ঠিকই তো আছে। এবার মিলছে, কিন্তু একটু স্যার উপরে নিচে হয়েছে লেখাগুলা। ওটাও তো হওয়ার কথা না। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, কিছুই হয় নাই। এটা নিচেটা ইয়া করেন, স্টপ দেন, তাহলে বুঝতে পারেন ভালো, স্টপ দেন। ওকে, এবার সিলেকশন টুল নেন, নিছেন? হুম। আর নিচ থেকে এখন উপর দিকে নিয়ে আসেন, নিচে ইয়ে ধরেন, অ্যাঙ্কার পয়েন্ট ধরে উপর দিকে নেন। না না, বক্সের ওখান থেকে না, নিচেরটা, হ্যাঁ নেন, উপরে নেন, নেন, ব্যাস বেশি হয়ে গেল। আর একটু নিচে নেন, এই তো মিলে গেছে। আচ্ছা ঠিক আছে। মিলে গেছে ঠিকই, কিন্তু আপনি যে বোঝেন নাই সেটাও তো বুঝতে পারতেছি। জি স্যার, আমি তো মানে একটু মানে ভেজাল হয়েছে মানে কোনো কিছুতে হ্যাঁ, মনে হচ্ছে স্যার। আচ্ছা, আবার প্রথম থেকে একবার করলে মেবি ফ্রন্টের জন্য কি স্যার হইতে পারে? না 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 না, কাজ হয়েছে, কাজ 100% হয়েছে। সেটা তো আমি বলতেছি স্যার, যে ফ্রন্টের জন্য কি ভেজাল হয়? আবার 2 একবার করেন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার। স্যার 4টা বাজে গেল স্যার, একটু ব্রেক দিবেন না? ব্রেক?